আসসালামু আলাইকুম। যশোর ইলেকট্রিকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম। আজকের যে বিষয়, জালি ফ্যান কয়েল বাঁধানো হবে, এ টু জেড দেখানো হবে। তবে আমাদের সাথে থাকবেন, এ টু জেড দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলটি যদি নতুনই থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা আজকে জালি ফ্যান কয়েল বাঁধানো দেখানো হবে এ টু জেড। তবে কয়েলটা যে বাঁধতে গেলে কিভাবে কয়েলটা বাঁধতে হবে সেটা কিন্তু আমরা এ টু জেড দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, এ টু জেড দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েল এভাবেই কানেকশনে কয়েলটা বাইর হবে। তবে আমরা কানেকশন হয়ে যখন কয়েলটা বাইর হবে, আমরা যখন এখানে দেখতে পাচ্ছেন কয়েল বাঁধানোর পরে, তবে আমরা এ টু জেড আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে জালি ফ্যান কয়েল বাঁধতে হবে কীভাবে, সেটা কিন্তু এ টু জেড দেখাবো। তবে আমরা আজকের যে জালি ফ্যান কয়েলটা যে বাঁধানো হবে, 37 নম্বর তার 4 ঘাটে কয়েলটা ঢুকবে। এটা কিন্তু 220 ভোল্ট ক্যাপাসিটার যেটা ব্যবহার করতে হবে, 2 ইউএফ ক্যাপাসিটার কানেকশন, সিরিজ কানেকশন হয়ে কয়েলটা বাইর হবে। তবে যশ ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়ে আসা হয়েছে বেকারত্ব দূরীকরণের জন্য, এবং যশ ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে কাজ শেখানো হচ্ছে, আপনি যে কোনো জেলাতে কাজ শিখতে পারবেন, এবং অনেক ফর্মা তৈরি করা হয়েছে। যাই হোক, আমি বেশি দূর যাব না। আমরা আজকে যে জালি ফ্যান কয়েল বাঁধতে হবে, আমরা আমাদের ঠিকানা সম্পর্কে আমরা একটু তথ্য দিতে চাই। আমাদের যে ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন, ইউটিউব চ্যানেল ফলো মি অন ফেসবুক, ইউটিউব, যশোর ইলেকট্রিক, বাগানচারা বাজার, শাসা যশোর। প্রোপাইটার এমডি জাহাঙ্গীর আলম। 01718777235 অথবা 09717177235, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু প্রযুক্তির সাথে কয়েলটা তৈরি করব। প্রযুক্তির সাথে কয়েলটা তৈরি করলে সেটা কিন্তু অনেকটা ভালো চলবে, দীর্ঘস্থায়ী চলবে। কানেকশনে কয়েলটা বাইর হবে, শুধুমাত্র 3টা লিড বাইর হবে। তবে আমরা দেখাবো সেই ফর্মায় কয়েলটা করা হবে, মেশিনে কয়েলটা তৈরি করা হবে। তাহলে এই কোর বাঁধতে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফর্মা 1 2 3 4 5 6 7 8। আমরা 1 2 3 4টা রানিং করব, 1 2 3 4টা, তাহলে 4টা স্টারিং করব। 3টা লিড বাইর হবে। কিভাবে 3টা লিড বাইর হবে সেটা কিন্তু আমরা দেখাবো। তবে কয়েলটা যে বাঁধতে গেলে এটা যে তারটা ব্যবহার করা হবে, সেই তারটা আমরা কিন্তু দেখাবো, যেটা বিআরবি তার। আমরা কিন্তু বিআরবি তারে কাজ করে থাকি, আর এই বিআরবি তারে কিন্তু অনেকটা ভালো চলে, দীর্ঘস্থায়ী চলে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিআরবি তার। এই বিআরবি তারে কয়েলটা বাঁধানো হবে। তবে আমরা রানিং 37 নম্বর তার ব্যবহার করব। রানিং 37 নম্বর তার যেটা ব্যবহার করা হবে, আমরা তাড়াতাড়ি কয়েলটা তৈরি করব। আমরা তারটা এখানে কিন্তু 3টা ভাঁজ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন তার আমরা রেখে দিলাম, তারপরে আমরা 3টা ভাঁজ করব। যেহেতু 3টা ভাঁজ করে একটা তারে 3টা ভাঁজ দেবো, দিলে লিড কিন্তু একটু মোটা হয়ে যাবে। যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন। প্রতিদিন সকাল 10টা, সন্ধ্যা 7:30টায় সরাসরি আমরা লাইভে চলে এসে থাকি। সেটা কিন্তু আপনাদের জন্য এ টু জেড দেখানো হয়। তবে আমরা প্রথম যে শুরু করেছি, দেখতে পাচ্ছেন আমরা প্রথম যে শুরু করা হয়েছে, আমরা 37 নম্বর তার ব্যবহার করবো। কিন্তু প্রচুর পরিমাণে স্পিড হবে। আমরা পাশে টেনে নেব, দেখতে পাচ্ছেন পাশেই আমরা আবার টেনে নিচ্ছি। সিরিজ কানেকশন হয়ে কয়েলটা বাইর হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 710 ভাগ করে দিচ্ছি। 710 পরপর আমরা 4টা রানিং করব, তারপর স্টারিং 4টা করব। তবে শুধুমাত্র 3টা লিড বাইর হবে। দেখতে পাচ্ছেন পাশে আমরা কিন্তু টেনে নিচ্ছি।
তবে ডিজিটাল মেশিন, এই মেশিনে কিন্তু দুই পাশে ডিসপ্লে, দুই পাশে কিন্তু চালানো যায়। এখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, সেটা কিন্তু পিকআপের মাধ্যমে চলে। তাহলে বুঝতে পারছেন। আপনাদের মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে লিখবেন, যত বেশি তথ্য খুশি লিখতে পারেন। ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন, ভালো না লাগলে কমেন্ট বক্সে লিখবেন। তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। আমরা কিন্তু এখানে 37 নাম্বার তার, চারটায় আমরা 710 পাক দেওয়া হয়েছে। 710 পাকে এটা কিন্তু 37 নাম্বার তার ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা 39 নাম্বার তার ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন 39 নাম্বার নতুন রিল ভাঙা হবে। দেখতে পাচ্ছেন যে নতুন রিল ভাঙা হচ্ছে। এখানে যে তার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রানিং এবং স্টারিং মোট 3টা লিড বাইর হবে। কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়। জশলেটিক যে প্রযুক্তিগুলো তৈরি করেছে, জালি ফ্যান, টেবিল ফ্যান, প্যাডেল স্ট্যান্ড, সাবমার্সিবল জেনারেটর, 0 থেকে 150 মোটর, যেটা সহজেই কানেকশন হয়ে কয়েলটা বাইর করতে পারবেন। আমাদের প্রযুক্তিগুলো শহরনগর, গ্রামগঞ্জে, মকেশ্বর এলাকায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা বাংলাদেশে আমাদের প্রযুক্তিগুলো যাচ্ছে। আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন। এখানে যে কয়েল তৈরি করা হচ্ছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। স্টারিং, আমরা কিন্তু স্টারিং 4টা রানিং 37 নাম্বার তার দিয়ে 710 পাক দেওয়া হয়েছে। স্টারিং 39 নাম্বার তার দিয়ে 850 পাক। রানিং ওয়াই নাম্বার 37, টান 710। স্টারিং 39 ওয়াই নাম্বার, টান 850। পাশেই আমরা টেনে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে পাশেই আর একটা মাত্র কয়েল করলে এটা কিন্তু শেষ হয়ে যাবে। তবে 3টা লিড আমরা কিন্তু দেখাই দেব। এখানে দেখতে পাচ্ছেন আমরা পাশে আবার টেনে নেব। প্রত্যেকটা তার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টেনে নেওয়া হয়েছে। প্রথমে এবং মাঝখানে রানিং স্টারিং, মাঝখানে একটা লিড এবং পাশে আমরা টেনে নেব। এটা কিন্তু রানিং স্টারিং সিরিজ কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়েছে। এখানে আমরা লিড বাইর করে নিচ্ছি। আমরা কিন্তু 3টা ভাঁজ দেব। 3টা ভাঁজ দিয়ে লিডটা আমরা বাইর করে নেব। দেখতে পাচ্ছেন কানেকশনের কয়েলটা বাইর হয়েছে। ক্যাপাসিটার 2 যেটা সিরিজ কানেকশন হয়ে কয়েলটা কিন্তু বাইর হয়েছে। জশলেটিক যে প্রযুক্তিগুলো তৈরি করেছে তার মধ্যে ঐতিহ্য হচ্ছে টেবিল ফ্যান, জালি ফ্যান। তবে এটা জালি ফ্যান শুধুমাত্র 3টা লিড বাইর হয়েছে। আমরা লিডগুলো দেখাই দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটা লিড এবং মাঝখানে একটা লিড এবং শেষ প্রান্ত থেকে একটা লিড। তাহলে বুঝতে পারছেন আমরা 3টা লিড বাইর করেছি। তবে আমরা ফর্মাটা বাইর করব। এখানে যে কয়েলটা বাইর করা হচ্ছে, কয়েলটা যে বাইর করা হবে খুব সহজেই। জশলেটিক যে প্রযুক্তিগুলো তৈরি করেছে সেটা কিন্তু সারা বাংলাদেশে যাচ্ছে। আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন। এখানে যে কয়েল বাইর করা আছে প্রথমে দেখতে পাচ্ছেন খুব সহজেই কয়েলটা বাইর হয়ে যাবে। যশোর ইলেকট্রিক যে প্রযুক্তিগুলো তৈরি করেছে তার মধ্যে এই জালি ফ্যান, এটা কিন্তু প্রচুর পরিমাণ কাজ হয়।
দেখতে পাচ্ছেন যে টেপ দেওয়া হচ্ছে, এটা কিন্তু মেডিকেল টেপ, আপনারা কিন্তু এটা কিনে লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কয়েল বাইর করা হয়েছে, শুধুমাত্র 3টা লিড এখানে দেখতে পাচ্ছেন, 3টা লিড দেখতে পাচ্ছেন। আমরা কয়েল ঢুকাবো। প্রথম আমরা 4 ঘাটে আমরা কয়েলটা ঢুকাবো। তবে এন আমরা বাইরে রেখে দিছি, আমরা দেখাবো এটা কিন্তু এন, তবে খুব অল্প টাইমের মধ্যে কয়েলটা ঢুকে যাবে। পেপারটা ঢোকানো হচ্ছে। তো 37 নম্বর তার আমরা 4 ঘাটে যে কয়েলটা ঢোকানো দেখাচ্ছি সেটা কিন্তু 710 পাক দেওয়া হয়েছে। যে সিরিজ কানেকশন, আমরা প্রথমে যে কয়েলটা ঢোকাইছি সেটা কিন্তু ইনে লিড বাইর করেছি, এবার কিন্তু আউটে আউটে কানেকশন হবে। আউটে আউটে কানেকশন হয়ে কয়েলটা কিন্তু বাইর হয়েছে। একটা কাজ করবা, এই টেবিলে পয়সা তো বুঝো না, আমি এখানে এই বড় পাথর না তোমার সব ওই পাশে দিয়ে যাই আর তো এক কাজ করে ये कॉइल पे स्टार्टिंग करत पे कॉइल
শাহরুখ ভাই, ওটা তুমি পরে দিয়ে হ্যালো? আগে ওটা ফুটিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। এখানে দেখতে পাচ্ছেন যে রানিং কয়েল ঢোকানোর পরে যে স্টারিং কয়েল ঢুকছে সেটা সহজেই আমরা খুব অল্প টাইমের মধ্যে একটা কয়েল বেঁধে থাকি। আপনারা জানেন যশোর ইলেকট্রিক যে কাজগুলো করে থাকে সেই কাজগুলো কিন্তু এ টু জেড দেখানোর চেষ্টা করে। এখানে দেখতে পাচ্ছেন যে ফিনিশিং, যত ফিনিশিং দিতে পারবেন তত কিন্তু অনেকটা সৌন্দর্য হবে। তবে কয়েলের সাথেই কিন্তু লেগে আছে। তবে ওজন 125 গ্রাম তার লাগছে। এটা 2.2 ক্যাপাসিটার ব্যবহার করবেন, 2.5 ব্যবহার করা যাবে না। তাহলে 2 ক্যাপাসিটার সিরিজ কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়েছে, শুধুমাত্র লিড বাইর হয়েছে। আমরা আজকের মতো করে বিদায় নেব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।